নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। তোমাদের ডিও পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ওয়েস্ট বেঙ্গল সরকারি হসপিটালে, ওয়েস্ট বেঙ্গলের যে সরকারি মেডিকেল কলেজ আছে সেখানেই কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। এই ডিও পোস্টের জন্য আবেদন করতে গেলে তোমাদের কী কী ক্রাইটেরিয়া তোমাদের ফুলফিল করতে হবে, কিভাবে আবেদন করবে, তার জন্য সিলেকশন প্রসেস কী, অর্থাৎ A to Z সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। যে কোনো জেলা, যে কোনো জায়গা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য প্রত্যেকটি প্রসেস এই ভিডিওতে থাকবে। তো চলো ভিডিওটা শুরু করছি। এখানে আবেদন করতে গেলে তোমাদের বয়স হতে হবে 1/1/2024 হিসাবে 21 থেকে 40 বছরের মধ্যে। তোমার বয়স যদি 21 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তুমি যদি একজন SC ST ক্যান্ডিডেট থাকো তাহলে তোমার ক্ষেত্রে বয়স হচ্ছে 21 থেকে 45 বছর। তুমি যদি OBC ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে বয়স হচ্ছে 21 থেকে 43 বছর। ওকে, এখানে এডুকেশন কোয়ালিফিকেশন যেটা প্রয়োজন এই ডিও পোস্টের জন্য আবেদন করতে গেলে যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো, মানে আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই আবেদন করা যাবে। এবং 2 নম্বরে যেটা বলা হচ্ছে, তোমাদের কিন্তু কম্পিউটারে সার্টিফিকেট প্রয়োজন। যদি সার্টিফিকেট হলেও হবে বা ডিপ্লোমা হলেও কিন্তু হবে, ঠিক আছে, একদম বেসিক লেভেলের। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের একাডেমিক স্কোর দেখা হবে, সেখানে কিন্তু 50 মার্কস থাকবে। তারপরে তোমাদের কম্পিউটার টেস্ট হবে, 40 মার্কস থাকবে। তারপরে তোমাদের ইন্টারভিউ হবে, 10 মার্কস থাকবে। অর্থাৎ এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে কোনো রকম কিন্তু তোমাদের রিটিন এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে না। এখানে তোমরা বেতন কত টাকা পাবে যেটা তোমাদের অলরেডি আমি ক্লিয়ার করেই দিয়েছি শুরুতেই। 16,000 টাকা প্রতি মাসে কিন্তু তোমরা স্টার্টিংয়েই কিন্তু বেতন পেয়ে যাবে। খুবই ভালো একটি নিয়োগ তোমাদের করা হচ্ছে। তো এখানে দেখো ইম্পর্টেন্ট ডকুমেন্টস, তোমাদের আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস তোমাদের প্রয়োজন। প্রথমত যেটা লাগছে সেটা আধার কার্ড তোমাদের লাগছে, যেটা রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে। তারপরে তোমাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যেটা হচ্ছে তোমাদের ডেট অফ বার্থের প্রুফ হিসাবে, বা তুমি ডেট অফ বার্থের সার্টিফিকেটও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে মার্কশিট অল এক্সামিনেশন, অর্থাৎ একদম 10 থেকে শুরু করবে, 12 থেকে শুরু করবে, তারপরে গ্র্যাজুয়েশন পর্যন্ত যা তোমার সার্টিফিকেট আছে সম্পূর্ণ সার্টিফিকেট কিন্তু তোমার প্রয়োজন হবে। এরপরে হচ্ছে তোমার কম্পিউটার সার্টিফিকেট লাগছে। তোমার যদি টেকনিক্যাল বা আদার কোনো কোয়ালিফিকেশন থাকে তাহলে সেটা দেবে, যদি না থাকে ছেড়ে দেবে। এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট যদি থাকে দেবে, না থাকলেও কোনো অসুবিধা নেই। এর পরবর্তী তোমাদের এখানে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের অফিসিয়াল লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে কিন্তু আবেদন করতে পারবে। এখানে রেজিস্ট্রেশন প্রসেস এবং ফিল আপ দ্য অ্যাপ্লিকেশন, ডকুমেন্টস, ফটোগ্রাফ এবং সিগনেচার সেগুলো কিন্তু দিয়ে তোমাকে সাবমিট করতে হবে। আবেদন সম্পূর্ণ অনলাইন মোডেই তোমাদের করতে হবে। আবেদন শুরু হয়েছে 12ই ডিসেম্বর থেকে এবং 22শে ডিসেম্বর পর্যন্ত সম্পূর্ণ অনলাইনে তোমরা আবেদন করতে পারবে। এর জন্য অফিসিয়াল লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দেবো, তার জন্য তোমরা সেখানে চেক করে নেবে এবং সেখান থেকে আবেদন করে নেবে। এখানে দেখতে পাচ্ছ ক্লিক হিয়ার তোমাদের নোটিফিকেশন, তো আমি নোটিফিকেশনটা ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এখানে দেয়া আছে যে তোমরা দেখতেই পাচ্ছ সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকারি হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যেখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু চেক করা হবে, যার উপর তোমাদের 50 মার্কস থাকবে। কম্পিউটার স্কিল টেস্টের উপর 40 মার্কস এবং তোমাদের ভাইবার উপর হচ্ছে 10 মার্কস থাকছে। এর ভিত্তিতে অর্থাৎ 100 মার্কসের ভিত্তিতেই কিন্তু তোমাদের চূড়ান্ত সিলেকশন কিন্তু করা হবে, ঠিক আছে। এখানে দেখো তোমাদের সম্পূর্ণ কিন্তু ব্যাপারটা কিন্তু ভাগ করা আছে। যদি তোমার টেকনিক্যাল বা আদার্স কোনো কোয়ালিফিকেশন থাকে সেটার জন্যও কিন্তু তুমি নাম্বার পাবে। এখানে দেখো তোমাদের কি কি লাগছে ডকুমেন্টস হিসাবে, সেটা তোমাদের অলরেডি ক্লিয়ার করে দিয়েছি, কিন্তু তোমাকে আরেকবার কিন্তু বলে দিই, যেখানে অ্যাড্রেস প্রুফের জন্য তোমাদের কিন্তু অবশ্যই তুমি প্যান কার্ড দিতে পারো বা আধার কার্ড দিতে পারো বা ভোটার কার্ড দিতে পারো, সেটা কিন্তু অবশ্যই কিন্তু তুমি দিতে পারবে, ঠিক আছে। এবার আবেদন করার যে লিঙ্কটা এটা হলো এটাই আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে, একদম আবেদন করতে পারবে, সঠিক তথ্য দিয়ে আবেদন করবে, আদারওয়াইজ কিন্তু পুরো আবেদনটাই কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে যে সিলেকশন কমিটি আছে তার সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত। তো অবশ্যই কিন্তু ভালো করে বুঝে তারপরে কিন্তু আবেদনটা করবে। এখানে কোনো রকমভাবে আবেদনের ক্ষেত্রে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে পরে কিন্তু সংশোধন করতে পারবে না। 1 বছরের কিন্তু তোমাদের একটা কন্ট্রাক্ট পিরিয়ডেই কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে, পরবর্তী সময় হয়তো তোমাদের এক্সটেন্ড করতে পারে, সেটা কিন্তু ডিপেন্ড করছে তোমাদের পারফরমেন্সের ভিত্তিতে। কারণ পারফরমেন্স যদি ভালো হয় তাহলে কিন্তু এইখানে কিন্তু আরও তোমাদের এক্সটেন্ড করতে পারে এবং পরবর্তী সময় এই এক্সপিরিয়েন্সটাই কিন্তু তোমাদের কাজে লেগে যাবে। এরকমই তোমাদের প্রত্যেকটি তথ্য আমি তোমাদের কাছে তুলে ধরলাম, একদম স্টেপ বাই স্টেপ যা যোগ্যতা প্রয়োজন, কি কি তোমাদের ভাবে সিলেকশন হবে প্রত্যেকটি তথ্য, এবং আবেদন করার জন্য লিঙ্কটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করবে। এখানেই দেখতেই পাচ্ছ যে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে।
তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক, সেটা পুরুষ হোক বা মহিলা প্রার্থী হোক, প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারো। এখানে শূন্যপদ 2টি আছে, যে কোনো প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে, যে কোনো জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।